বলেন সবকিছু দেয় কে? সেই আল্লাহকে চেনার দরকার আছে না নাই? কয় যে যারে চেনে সে তারে মানে। এই রাঙাবালিতে জমি জমা লইয়া হিসাব করে দেখবেন আমিনের কিন্তু অভাব নাই। 10 জন আমিন আছে, 20 জন, 50 জন আমিন। সবাই তো সবাইকে ভালোবাসে না। বলে কারণ কি? বলে আমি যারে চিনি তারে আমি আনবো। ঠিক নি? যারে যে চেনে সে তারে মানে। একটা থানার মধ্যে 15 জন 20 জন পুলিশ থাকে, সবার কাছে বান্দা ফোন দেয় না। যারে চিনে বান্দা তার কাছে ফোন দিয়ে বলে, ভাই আপনি আমার মহব্বতের মানুষ, আমি বড় বিপদে পড়িয়া গেছি, আমারে বাঁচান। ও দুনিয়াদার মানুষেরা, লক্ষ্য করিয়া শুনে নাও, যে ব্যক্তি মুসলমান, যার কলিজা ভরা আমার আল্লাহর প্রেম, যার কলিজা ভরা আমার নবীর প্রেম, সে যদি কোনো সময় অভাবে পড়িয়া যায়, সে যদি কোনো সময় মামলায় পড়িয়া যায়, সে যদি কোনো মুসিবতে পড়িয়া যায়, শীতের শীত কয় না, গরমের গরম কয় না, ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া ফালায়, সুন্নতি পোশাকটা পরিয়া মসজিদের বারান্দায় বসিয়া একটা সিজদা দিয়া বলে, মালিক দুনিয়ায় কারো সামনে মাথা নত করি নাই। আমার মোবাইলের মধ্যে আমার নেতার নাম্বার কিন্তু আছে, আমার মোবাইলের মধ্যে আমার বড় ভাই ম্যাজিস্ট্রেট তার নাম্বার কিন্তু আছে, আমার মেজো ভাই ইন্সপেক্টর পুলিশ তার নাম্বার কিন্তু আমার মোবাইলের মধ্যে আছে। আমি তাদের উপরে ভরসা করতে পারি না রে মাওলা। তাই গভীর রাত্রে উজু করিয়া সমস্ত মানুষ ঘুমায়া রইছে, তুমি প্রথম আসমানে হাজির হয়ে গেছো। আজকে আমার দিলটা খুললা, আজকে আমি তোমার কাছে কইব, ও আল্লাহ আমাকে রিজিক দাও, আমার সন্তানটা আলম বানাইয়া দাও। আমার স্বামী মদ খায়, গাঁজা খায়, স্ত্রীরা বলবে আল্লাহ আমার স্বামীরে ভালো বানাইয়া দাও। সন্তান কথা শুনে না, বাবাই বলবে আল্লাহ আমার সন্তানটাকে ভালো বানাইয়া দাও। আল্লাহ খুশি না বেজা? আল্লাহ বলবে বান্দা দুনিয়াতে ক্ষমতাওয়ালা বন্ধু থাকার পরেও আমি আল্লাহরে বন্ধু ভাবছো, আমি তোরে কেমনে ফালাইয়া দেই? চলবে না, চলবে না। এ বান্দা মাথা উড়া, তোর সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহর কাছে আছে। আল্লাহ পারে কি পারে না? কেন এত অহংকার করিয়া মাকে ভালোবাসো না? কেন এত অহংকার করিয়া বন্ধু হইয়া বন্ধুর সাথে যুদ্ধে লাগিয়া যাও? কেন তুমি আমাকে ভালোবাসো না? বলে আমি আমার দলের মায়ায় পড়িয়া ভাইয়ের বিরুদ্ধে গেলাম, আমি আমার দলের মায়ায় পড়িয়া বাবার বিরুদ্ধে গেলাম, আমি দলের মায়ায় পড়িয়া আমি আমার ভাইয়ের বিরুদ্ধে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যারা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর দিনকে বাদ দিয়া, ইসলামকে বাদ দিয়া, ইসলামী সংগঠনকে বাদ দিয়া, আল্লাহর কোরআনের আইনকে বাদ দিয়া, রসুলের তরিকাকে বাদ দিয়া অন্য কোন দিন, অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করবে, আল্লাহ বলেন ফালাই ইউকবালু মিনহু, তার থেকে কোশনিন কালেও ওই দিন গ্রহণ করা হবে না। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলে আসমান দিলাম আমি, কে দিছে? জোরে কোন? জমিন দিলাম আমি, আসমান দিলাম আমি, জমিন দিলাম আমি, ক্ষমতা চলবে আমার। যারা আমার আসমানের নিচে থাকে, আমার জমিনের নিচে থাকে, আমার সূর্যের আলো ভোগ করি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া পানি, আমার দেওয়া গাছ, আমার দেওয়া মাছ, আমার দেওয়া নিয়ামত খাইয়া যারা কোরআনের দলে থাকবে না, আল্লাহ পাক বলেন
তারা কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইয়া উঠিবে। কিসের? নাকি লাভবান? লাভবান। তাহলে বলেন, যারা সমাজের মধ্যে আমার নবীর বিরুদ্ধে কথা কয়, সংসদে কোরআন চায় না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আর যাই হোক তারা সমাজে ভালো মানুষ হতে পারে না। তোমারে কোরআন করতে কই না, কোরআনের দলেও থাকতে কই না। তোমার কাছে দাবি বান্দা, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করে, যে দল তুমি করো না কেন, আগে আমার আল্লাহর কোরআনের মধ্যে একটা ভুল বাড়ি করিয়া দেখাও। আমরা মোল্লারাও আর তোমাদেরকে ইসলাম মানতে করতে বলবো না। আর যদি আমার আল্লাহর কোরআনের মধ্যে যদি কোনো ভুল না হয়, এখনো সময় আছে, মানুষের দল ছাইরা দাও, আখিরাতের মালাটা গলায় লাগাও। তাকাইয়া দেখো কত মানুষ আজকে ইস্তেমার মাঠে মইরা গেছে, কত মা আজকে স্বামী হারাইলো, আজকে কত বোন তার ভাইকে হারাইলো, আজকে কত সন্তান, আজকে কত সন্তান তার বাবারে হারাইলো। ঠিক নেই? মানুষের জীবনটা বড় ছোট, এই ছোট জীবন নিয়া অহংকার করা যাবে না। এক নাম্বার কথা, দুনিয়াতে আসছি কেন? বলে আমাকে বানাইছে আমার আল্লাহ, আমি দুনিয়াতে তরিকা মানবো আমার আল্লাহর। আমার নবীর উপরে কোরআন নাজিল কইরা আল্লাহ আমার নবীরে বড় দামি বানাইয়া দিছে। নেতা যদি মানতে হয়, একমাত্র আমার নবীকে নেতা মানবো। ঠিক নেই? বাংলাদেশের দলের মধ্যে আমরা যারা অন্য দল করি, দলের নেত্রীদের বিরুদ্ধে যদি কথা বলা হয়, নেতার কানে যখন আওয়াজ যায়, সাথে সাথে দল থেকে বহিষ্কার করিয়া দেয়। দেয় কি দেয় না? কথা বলে না? দেয় কি দেয় না? আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া। আল্লাহ বলে, বান্দা, নবী দিলাম, আসমান দিলাম, জমিন দিলাম, পাহাড় পর্বত দিলাম, সুন্দরভাবে ফসল উৎপাদন করার জন্য বৃষ্টির ব্যবস্থা করলাম। আমি হইলাম কি? কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাধারণ একটা দেশ বাংলাদেশ, এমনও দেশ আছে বলে বাংলাদেশের মতো 100টা বাংলাদেশ একটা রাষ্ট্রের মধ্যে ঢুকাইয়া রাখা সম্ভব। এত বড় ছোট একটা রাষ্ট্র, এই ছোট একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হইয়া তোমার ক্ষমতায় যদি বাংলাদেশের আলেম ওলামারা বাহিরে থাকতে না পারে, জেলে যাওয়া লাগে, বিদেশ যাওয়া লাগে তোমার ক্ষমতায়, একবার কি ভাবছো আমার মাওলা হলো তামাম দুনিয়ার মালিক? বাংলাদেশের সমস্ত মানুষকে আমাদের সরকার 3 বেলা করে কয়দিন খাওয়াইতে পারবে বলেন? বলেন না, কয়দিন? 5 দিন খাওয়াইতে পারবেনি, গোলা খালি হয়ে যাইব। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, আল্লাহ বলে, বান্দা আমি তোর জন্য রব, আমি তোর জন্য রহমান, আমি তোর জন্য রহিম, আমি তোর জন্য গফফার, আমি তোর জন্য সত্তার, আমার দয়ার কোনো অভাব নাই। ও বান্দা, তুই দুনিয়াতে তাকাইয়া দেখ, আজকে তুই দলের বিরুদ্ধে গেছ, তোর নেত্রী তোরে ভালোবাসে না, নেত্রীর গায়ে যদি তোর কোনো কথা লাইগা যায়, ওই নেত্রী তোরে জেলে ঢুকাইয়া দেয়। আমি আল্লাহর কত দয়া জানো, আমি আল্লাহর কত ফরজ নামাজ তুই ত্যাগ করছো। কই বান্দা তোরে কোনোদিন না খাওয়াইয়া রাখি
নাই। ও বান্দা তুই কতদিন দাড়ি কামাইয়া আমার নবীর কলিজায় আঘাত দিছো। আমি আল্লাহ কোনো দিন তোরে না খাওয়াইয়া রাখি নাই, আমার বাতাস বন্ধ করি নাই, আমার সূর্যের আলো তোর জন্য বন্ধ করি নাই, আমি আল্লাহ চন্দ্রের আলো বন্ধ করি নাই। এত কিছু তোরে দিলাম, এত কিছু দিয়া একটা জিনিস তোর কাছে চাইলাম, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তোরে সব দিলাম, আমি প্রয়োজনে চাইলাম ইবাদত। ইবাদত কি দিয়া করে বান্দা জেনে নাও। সেজদা দেওয়ার জন্য প্রধান হলো মানুষের কপাল। কি আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা হাত বানাইলাম তোর কাজের জন্য, তুই দুনিয়াতে হাত দ্বারা ধরবি, হাত দ্বারা কাজ করবি। পাও বানাইলাম তোর কাজের জন্য, তুই হাঁটবি। ঠিক নি? সব বানাইলাম তোর জন্য, কিন্তু বান্দা শুনে নে, তোর ওই 4 আঙ্গুল কপালটা বানাইলাম আমি আল্লাহর সাজদা দেওয়ার জন্য। মুসলমান বুঝে থাকলে বলো, হাত আপনার আমার কাজে লাগলে পাও আপনার আমার কাজে লাগে, আঙ্গুল আপনার আমার কাজে লাগে, কান আপনার আমার কাজে লাগে, জবান আপনার আমার কাজে লাগে, কিন্তু আল্লাহর দেওয়া 4 আঙ্গুল কপাল, এই 4 আঙ্গুল কপাল দুনিয়াতে কোনো কাজে লাগে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য বলে আমি হইলাম রব। দুনিয়ার সরকার তোদেরকে 5 দিন খাওয়াইতে পারবে না। 5 দিন খাওয়াইলে সরকারের তহবিল খালি হয়ে যায়। আমার আল্লাহ পাক বলেন, বান্দা তোরে আমি প্রতিদিন কত টনকে টন খাবার দেই, তুই তো একবার হিসাব করস না। শুধু কি তোদেরকে দেই? বলে সমুদ্রে কত মাছ, কত গাছে পাখি আছে, সমস্ত প্রাণীর খাবার আমি আল্লাহ তাআলা দেই। এজন্য হলো আমার নাম হলো রব। আর রব শব্দের অর্থ হলো পালন কর্তা। ডাক দিয়া বলেন, আমাদেরকে লালন পালন করে কে? আল্লাহ যদি লালন পালন করে, ধানের পিছে কেন দৌড়াও? আল্লাহ যদি লালন পালন করে, চাকরির পিছনে কেন দৌড়াও? আল্লাহ যদি লালন পালন করে, নৌকার পিছনে কেন দৌড়াও? আল্লাহ যদি লালন পালন করে, আল্লাহ যদি আমার রব হয়, এই কথা যদি তোমার দিলের মধ্যে গাঁথা থাকে, আমার রব তো আমার আল্লাহ, আমারে খাওয়ায় আমার আল্লাহ, আমারে পড়ায় আমার আল্লাহ, আমাকে সুস্থ রাখে আমার আল্লাহ, আমারে ওষুধ দেয় আমার আল্লাহ, সব আমার আল্লাহ। দুনিয়াতে কাজ করব আমার আল্লাহর জন্য, যেই কাজে আমার আল্লাহ বেজার হইয়া যায়, যেই কাজে আমার দয়াল নবী বেজার হইয়া যায়, যেই কাজে আমার মসজিদের ইমাম বেজার হইয়া যায়, ওই কাজ আমি মুসলমান করতে পারবো না। যদি আমি করি তাহলে আমার মুসলমানই থাকবে না। ঠিক নেই? বলেন, সবকিছু দেয় কে? সেই আল্লাহকে চেনার দরকার আছে না নাই? কয় যে যারে চেনে সে তারে মানে। এই রাঙাবালিতে জমি জমা লইয়া হিসাব করে দেখবেন আমিনের কিন্তু অভাব নাই। 10 জন আমিন আছে, 20 জন, 50 জন আমিন। সবাই তো সবাইকে ভালোবাসে না। বলে কারণ কি? বলে আমি যারে চিনি তারে আমি আনবো। ঠিক নেই? যারে যে চেনে সে তারে মানে। একটা থানার মধ্যে 15 জন 20 জন পুলিশ থাকে, সবার কাছে বান্দা ফোন দেয় না। যারে চিনে বান্দা তার কাছে ফোন দিয়ে বলে, ভাই আপনি আমার মহব্বতের মানুষ, আমি বড় বিপদে পড়িয়া গেছি, আমারে বাঁচান। ও দুনিয়াদার মানুষেরা, লক্ষ্য করিয়া শুনে নাও, যে ব্যক্তি মুসলমান, যার কলিজা ভরা আমার আল্লাহর প্রেম, যার
কলিজা ভরা আমার নবীর প্রেম, সে যদি কোনো সময় অভাবে পড়িয়া যায়, সে যদি কোনো সময় মামলায় পড়িয়া যায়, সে যদি কোনো মুসিবতে পড়িয়া যায়, শীতের শীত কয় না, গরমের গরম কয় না, ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া ফালায়, সুন্নতি পোশাকটা পরিয়া মসজিদের বারান্দায় বসিয়া একটা সিজদা দিয়া বলে, মালিক দুনিয়ায় কারো সামনে মাথা নত করি নাই। আমার মোবাইলের মধ্যে আমার নেতার নাম্বার কিন্তু আছে, আমার মোবাইলের মধ্যে আমার বড় ভাই ম্যাজিস্ট্রেট তার নাম্বার কিন্তু আছে, আমার মেজো ভাই ইন্সপেক্টর পুলিশ তার নাম্বার কিন্তু আমার মোবাইলের মধ্যে আছে। আমি তাদের উপরে ভরসা করতে পারি না রে মাওলা। তাই গভীর রাত্রে উজু করিয়া সমস্ত মানুষ ঘুমায়া রইছে, তুমি প্রথম আসমানে হাজির হয়ে গেছ। আজকে আমার দিলটা খুললা, আজকে আমি তোমার কাছে কইব, ও আল্লাহ আমাকে রিজিক দাও, আমার সন্তানটা আলম বানাইয়া দাও। আমার স্বামী মদ খায়, গাঁজা খায়, স্ত্রীরা বলবে আল্লাহ আমার স্বামীরে ভালো বানাইয়া দাও। সন্তান কথা শুনে না, বাবাই বলবে আল্লাহ আমার সন্তানটাকে ভালো বানাইয়া দাও। আল্লাহ খুশি না বেজার? আল্লাহ বলবে বান্দা দুনিয়াতে ক্ষমতাওয়ালা বন্ধু থাকার পরেও আমি আল্লাহরে বন্ধু ভাবছো, আমি তোরে কেমনে ফালাইয়া দেই? চলবে না, চলবে না। এ বান্দা মাথা উড়া, তোর সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহর কাছে আছে। আল্লাহ পারে কি পারে না? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नमायश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। আজকে আমাদের কথা মানুষ কেন শোনে না? কারণ আমরা ৩,৫০০ টাকা পাইলে মসজিদে চাকরি নিয়ে আনি, আমাদের বেতন কম, ঠিক নেই? আজকে যদি আমাদের বেতন ভালো হইতো, মানুষ যদি সম্মান দিত, তাহলে আমরাও পারতাম, আমাদের কথাও শুনতো। সব চলে গেছে। আগের জমানার মা বোনরা, ও মুসলমান, কয়েক বছর পিছনে যাও, কয়েক বছর পিছনে গেলে দেখবা আপনার আমার মা, আপনার আমার বোন ঘুম থেকে জায়গা কোরআনের তেলাওয়াত করতো নামাজের পরে। আসেনি? এখন আর এই আমল নাই। এখন সংসারের মধ্যে শুধু অশান্তি। একটাই কারণ, আমার ঘরের মধ্যে আমার আল্লাহ নাই, আমার ঘরে আমার নবী নাই, আমার ঘরে আমার নবীর আদর্শ নাই, আমার ঘরে আমার কোরআন নাই। যদি আমার ঘরে কোরআন ঢুকাইতে পারতাম, আমার ঘরেও শান্তি চলে আসতো। আমার ঘরে যদি আমার নবীর সুন্নাত ঢুকাইতে পারতাম, তাহলে আমার ঘরেও শান্তি চলে আসতো। ঠিক নি? এ জোরে কইেন, ঠিক নি?